ভালো কি, তুমি যাদের যাদের বলেছিলে আমি সকলকে এখানে ডেকে ফেলেছি। এবার তুমি বলো কি করতে হবে। ওই তো সর্বজয়ী ছুটি। হ্যাঁ, এসো 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 তোমরা। এই তো সময় চলে এসছে। হ্যাঁ বাবা, আমার যা প্রমাণ দেবার আমি দিচ্ছি। তার আগে বাবা, আপনার যদি কাউকে কিছু বলার থাকে আপনি বলে নিতে পারেন। হ্যাঁ, বলার আছে মালক, বলার আছে। আর যদি এই শ্যামশঙ্কর এখানে দাঁড়িয়ে থেকে সত্যি কথাটা বলে তাহলে কিন্তু আমি ক্ষমা করে দেব। পরিবারের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমি ক্ষমা করবেন। কিন্তু আর যদি এই শ্যামশঙ্কর মিথ্যে কথা বলে তাহলে কিন্তু আমার হাতে আর কিছুই থাকবে না। তোমার কি মনে হয় বাবা, এই লোকটা সমস্ত সত্যি কথা বলবে? না, বলবে না। এই ধরনের মানুষ কোনোদিন সত্যি কথা বলে না, বলতে জানে না, আর বলতে পারেও না। তুই কার কাছে কি আশা করছিস ভাই? এই মানুষটা সত্যি কথা বলবে? আমার তো মনে হয় পুলিশের কাছে দিলে, পুলিশের মার খেলে যদি পেট থেকে সত্যি কথাগুলো বেরোয়। সবাই মিলে আমাকে অপমান করবেন বলেই বুঝি এখানে আমাকে ডেকেছেন? এখনো তো কিচ্ছু করেনি। আর হ্যাঁ, কে কি করবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। যদি তুমি আজকে সত্যি কথাটা বলো তাহলে হয়তো কম অপমান হবে। আর যদি সত্যি কথা না বলো তাহলে আজকে কি হবে সেটা দেখে নিও। আমাকে ধমকাচ্ছিস কেন বলদিনি ছুটি মা? এই সর্ব ছুটিকে বোঝাও, বাপ মার সঙ্গে কেমন করে ব্যবহারটি করতে হয় সেটা শিখিয়ে দাও একটু। আপনার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও খুব ভালো করে জানি। আপনার মতো লোকের তো বাবা হওয়ারই কোনো অধিকার নেই। এখন ও যা জিজ্ঞেস করছে সেটা ঠিকঠাক উত্তর দিন। এখানে কি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবজিৎ, তুমি ওদের সঙ্গে কি বোঝাপড়া করার আছে করে নাও, আমার কিন্তু কোর্টে যেতে হবে। তুমি যাবে না, কোর্টে যাবে না। আমি যখন দাঁড়িয়ে থাকতে বলেছি তার মানে কাজ আছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই কাজটা করতে আপনাকে কে ইন্ধন দিয়েছিল? কোন কাজটা? ন্যাকামো করবেন না। আপনার জন্য আমার মামনিকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আমার মামনির চরিত্রে আপনি দাগ দিয়েছেন। আমি জানতে চাই এই কাজটা করাতে কি আপনাকে কেউ ইন্ধন জুগিয়েছে? এই দেখো বাবা, আমাকে আবার কে ইন্ধন দেবে বলো দিনি? হ্যাঁ, ওই তো বিশুদা যা বলেছিল আমি তো তেমনটাই। ওহ, কি মস্ত বড় ভুলখানা আমি করে ফেলেছি না। আজ যদি কোনোদিন কারুর দেওয়া চিঠি আমি এনেছি তো কি আমার না কুকুর পুষতে হবে তা নয় কো নয়। তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তোমার নামে কুকুর পোষা হোক কি না হোক, বিশ্বাস করো তাতে কারোর যায় আসে না। এখনো সময় আছে, সত্যি কথাটা বলো। বলছি তো, আমায় কেউ ইন্ধন দেয় না কো। দাদা, বলছিলাম যে আমাকেও কি থাকতে হবে? মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, একটু যাওয়ার ছিল বাইরে। থাকতে তো হবেই শাহানা, থাকতে হবে। ভালো কি, তুমি আমাকে কি বললে, কি সবাইকে এক জায়গায় জড়ো করে তুমি কিছু একটা বলবে? তা কি বলবে সেটা বলো। আমি পরে বলছি বাবু, আগে ছুটি বলবে। ছুটি, তুই আমাকে যে কথাটা বলেছিলি এখন সেই কথাটা সবার সামনে বলার সময় এসছে, বল।
বোনকে নিয়ে এসে এখানে যদি কেউ ঘুর পাকানোর চেষ্টা করে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। চুপ করো মা। এখানে তোমার ডিক্টেটরশিপ আর চলবে না, সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। উপল, যা বলার বলে দিয়েছি। ছুটি, বলো তুমি কি বলছিলে, আমরা জানতে চাই। জেঠিমণির চরিত্রে কলঙ্কের দাগ দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছিল। আমরা যেদিনকে কলকাতায় আসবো সেদিন আমি আর সর্বজিৎ দুজনেই ছোট জেঠিমণিকে গাড়ি নিয়ে যেতে দেখেছিলাম। শুধু শুধু ছোট জেঠিমণি না, পিসিমণি আর কাকিমণিও ছিল। মিথ্যে কথা। ও বাবা, এ তো আমরা আকাশ থেকে পড়ছি একেবারে। এই শোনো, আমরা কেন যেতে যাবো গো ওই চন্দ্রমা গ্রামে? এই মেয়ে, একটা কথা ভালো করে শুনে রাখো, হ্যাঁ? তুমি তোমার দিদিকে বাঁচাবে বলে, তুমি তোমার দিদির জায়গাটাকে ঠিক রাখবে বলে যদি আমাদেরকে এরকম জায়গায় জড়াও না বাজে ব্যাপারে, এই ঠিক হবে না বলে রাখলাম কিন্তু। আমরা যা দেখেছি আমরা তাই বলছি। মনে আছে বাবা, একদিন মা, পিসিমণি, কাকিমণি তিনজন একসাথে সকালবেলা উঠে কোথায় বেরিয়ে গিয়েছিল? ঠিক করে মনে করে দেখুন বাবা, ওরা ঠিক যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তার এক সপ্তাহ পরেই কিন্তু কাকামণি ওই চিঠিটা এনেছিল, মানে যেটাতে মামনিকে জড়িয়ে, বিশুজাটাকে জড়িয়ে এসব কথা লেখা ছিল। অসাধারণ, অসাধারণ। তোমার পারফরমেন্সের জাস্ট কোনো তুলনা নেই। তুমি এমনকি চাঁদ ডোবা পর্যন্ত ছুটেছিলে মামনিকে তাড়ানোর জন্য। ছি। চেষ্টা, তুমি কি এই কথাগুলো স্বীকার করবে? তোমাকে আমি একটা চান্স দিচ্ছি, শেষ চান্স। কি স্বীকার করবো? কোত্থেকে কে এসে কি বলছে? আর শোনো, আমি তোমার সুযোগের অপেক্ষায় থাকি না একদম, কেমন? আর ইউ শিওর? আজ এই পুরো মিথ্যের মুখোশটা খুলতে হবে মা। অনেক হয়েছে, আর সহ্য করবো না। মুখোশ তো খোলা হয়ে গেছে মা। আমরা সবাই ছুটির কথাতেই বিশ্বাস করছি। ছুটির তো কোনো স্বার্থ নেই মিথ্যে কথা বলে, কোনো স্বার্থ নেই। তাতে মামনি ঘরে ফিরে আসুক বা নাই আসুক। সাজি, তুমি প্রত্যেকের সামনে নিজের মাকে কিন্তু অপমান করছো। মা, মা বলে ডাকলেই মা হওয়া যায় না মা। মা হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। আর অসম্মান, অসম্মান কেউ কাউকে করতে পারে না মা। তুমি সুযোগ দিয়েছো, তাই তুমি অসম্মানিত হয়েছো। সাজি, এই এতগুলো কথা শোনার পরে আমি একটা ডিসিশন নিতে চাই, শেষটা, তাও আবার এই সকলের সামনে। দেখো, কোয়েলের তো দায়িত্ব আমার না, তার বড় আছে, সে দায়িত্ব নেবে। শাহানার ব্যাপারে আমি ভেবে রেখেছি, আর স্পেশালি এই ইনসিডেন্টের পরে আমি ওর পোর্শনটা আলাদা করব। ও নিজের মতন করে বাড়িতে থাকুক, কিন্তু তোমার সাথে তো আমার হিসেব অন্য।